শুভ নববর্ষ সবাইকে। টেকনাফ টু তেঁতুলিয়া, পাহাড় থেকে সমতল, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে নববর্ষ উদযাপন করছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকে বাংলা 1432 সালের প্রথম দিন, পহেলা বৈশাখ। উৎসব মুখর পরিবেশে সারা দেশে এই পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। 28টি জাতিগোষ্ঠীর লোক একসাথে আজকের এই নববর্ষকে উদযাপন করছে। মাছের ভর্তা দিয়া পান্তা খামু, মাছের ভর্তা দিয়া পান্তা খামু, তোর সাথীকে যাইব হাল জুড়বার সময় হাসে রে লাঙল গরু নিয়ে চপ চপ চপ। হাল জুড়বার সময় হইছে রে লাঙল গরু নিয়ে চপ চপ চপ। বাংলাদেশের ইতিহাসে সবথেকে উৎসব মুখর পরিবেশে এবছর এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এবছরের আনন্দ শোভাযাত্রায় আমরা নতুনত্ব দেখছি। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে দেখছি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখছি। আজকে আসলে সবাই আজকের এই আনন্দ শোভাযাত্রায় সবাই আনন্দের সাথে অংশগ্রহণ করেছে এবং ফ্যাসিস্ট বিরোধী আজকে প্রথম বাংলাদেশে প্রথম নববর্ষ উদযাপন করছে। প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি মানুষ আনন্দের সাথে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। তবে বেশ কিছু জায়গায় আমার দ্বিমত রয়েছে। আমরা এই উৎসব উদযাপনকে কেন্দ্র করে হাসিনা মুক্ত বাংলাদেশ, আপা মুক্ত বাংলাদেশ বলছি। এখানে আমার দ্বিমত রয়েছে। আমরা এটাকে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বলতে পারি। আপা মুক্ত বাংলাদেশ বলার দরকার নেই। শেখ হাসিনার পতনের পরেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা বারংবার হুঙ্কার ছাড়ছিল যে তারা আবারও ফিরে আসবে, ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আমরা শেখ হাসিনাকেই ফিরিয়ে এনেছি, ভয়ঙ্কর রূপে ফিরিয়ে এনেছি। কিন্তু হতাশার বিষয় হচ্ছে শেখ হাসিনার সেই ভয়ঙ্কর রূপ দেখেও আমরা এখন আর কেউ ভয় পাচ্ছি না। আমরা হাসি ঠাট্টা করছি, আমরা পরিহাস করছি শেখ হাসিনাকে নিয়ে। এবছরের পহেলা বৈশাখে আমার আরও বেশ কিছু জায়গায় হতাশা রয়েছে, সেই আলাপে আসবো। তবে তার আগে পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করি। গত কয়েকদিন যাবৎ পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, অপকর্ম, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হচ্ছিল, যেটা পহেলা বৈশাখ উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতার একটা বার্তা দিচ্ছিল। এই বিষয় নিয়ে কয়েকটা ভিডিওতে কথা বলেছি এবং প্রত্যেকবারই সরকারের দিকে আঙুল তুলেছি। এই ক্ষেত্রে সরকার যদি ব্যর্থ হয় তাহলে সেই দায়ভার আমরা সরকারকেই দিতাম। পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়ে গেছে এবং এই ভিডিও যখন রেকর্ড করছি অনেকটা সময় পার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তাহীনতার খবর আমাদের কানে আসেনি। এটা অবশ্যই সুসংবাদ এবং এই কর্মপদ্ধতির জন্য প্রশাসনকে এবং সরকারকে বিশেষভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটা নতুন বাংলাদেশে যেভাবে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করার কথা ছিল, ঠিক সেভাবেই নববর্ষ উদযাপন আমরা করতে পারছি। সেজন্য আমরা অবশ্যই আনন্দিত। এবং এই নতুন বাংলাদেশের যে অবদান 36শে জুলাই, সেই 36শে জুলাইকে আমরা স্মরণ করছি। এটা আমরা কৃতজ্ঞ জাতি হিসেবে কৃতজ্ঞতার পরিচয় দিচ্ছি। যাই হোক, হতাশার জায়গাটায় আসি। বিগত দিনের পহেলা বৈশাখগুলিতে একই বিষয় আমরা দেখেছি। শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের তোষামোদী, আওয়ামী লীগ সরকারকে নিয়ে তোষামোদী, বিভিন্ন সাংবাদিকদের তৈলমর্দনযুক্ত কলাম, সেগুলো আমরা এবছর আর দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য হতাশার বিষয়। আমাদের জন্য হতাশার বিষয় হচ্ছে আমরা শুনতে পাচ্ছি না পহেলা বৈশাখ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব। আমাদের জন্য হতাশার বিষয় হচ্ছে আমরা শুনতে পাচ্ছি না পহেলা বৈশাখ মানেই মুক্তিযুদ্ধ। এই সমস্ত বিষয় আমাকে হতাশ করছে। এর বাইরে সব কিছুতেই আমরা আনন্দ উপভোগ করছি। 24-এর নতুন সূর্যোদয়ের পরে আমরা নতুন একটা বাংলাদেশকে পেয়েছি। সেই বাংলাদেশে আজকের দিনে আমরা যে উৎসবমুখর পরিবেশ দেখছি, এই উৎসবমুখর পরিবেশ অনন্তকাল ধরে বয়ে যাক এবং
এই নতুন বাংলাদেশকে অর্জন করার জন্য যে একটা ভয়ঙ্কর তিক্ততার অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেটার জন্য দায়ী খুনি হাসিনাকে আমরা ঘৃণা করে এভাবেই অনন্তকাল স্মরণ করব। আমার শেখ হাসিনার জন্য সত্যি মায়া হচ্ছে। আহারে হাসিনা, অনন্তকাল ধরে ক্ষমতায় থাকার শখ যার ছিল, সেই শেখ হাসিনা আজকে ভারতের নির্বাসিত, এবং তাকে নিয়ে এই বাংলাদেশে, যে বাংলাদেশকে তিনি তার নিজের বাংলাদেশ দাবি করতেন, তার বাবার বাংলাদেশ দাবি করতেন, সেই বাংলাদেশে তাকে নিয়ে হাসি ঠাট্টা মস্কর হচ্ছে। তার ব্যঙ্গাত্মক অবয়ব আমরা সামনে নিয়ে আনন্দ শোভাযাত্রা করছি। আহারে হাসিনা। শুভ নববর্ষ।